অনেক অনেক বছর আগে পৃথিবীতে মানুষ খুব কম ছিল। তখন হরত আদম মানুষকে আল্লাহর ইবাদত শেখাতেন। তার দুই ছেলে ছিল, হাবিল ও কাবিল। একদিন আল্লাহ তাদের পরীক্ষা নেওয়ার জন্য বললেন, তোমরা আমার সন্তুষ্টির জন্য কুরবানি করোকে। হাবিল ছিল খুব ভালো মনের মানুষ। সে তার সবচেয়ে সুন্দর ও মোটা দুম্বাটি আল্লাহর জন্য দিল। কিন্তু কাবিল লোভী ছিল। সে তার খারাপ ফসলগুলো দিল। তারপর আকাশ থেকে আগুন নেমে এসে হাবিলের কুরবানি কবুল করল। কাবিলেরটা কবুল হল না। সেদিন পৃথিবীর মানুষ প্রথম বুঝল, আল্লাহ শুধু জিনিস দেখেন না, মানুষের মনও দেখেন। কাবিল খুব রেগে গেল। তার মনে হিংসা জন্ম নিল। সে ভাবল, কেন হাবিলের কুরবানি কবুল হল আর আমারটা হল না? হাবিল শান্তভাবে বলল, আল্লাহ তো মুত্তাকিদের কুরবানি কবুল করেন গে। কিন্তু কাবিল শয়তানের কথায় ভুল পথে চলে গেল। রাগ আর অহংকার তাকে অন্ধ করে দিল। এই ঘটনা মানুষকে শিক্ষা দিল, খারাপ নিয়ত মানুষকে ধ্বংস করে দেয়। অনেক বছর পরে পৃথিবীতে এলেন হরত ইব্রাহিম তিনি আল্লাহকে খুব ভালোবাসতেন। দীর্ঘদিন পর আল্লাহ তাকে একটি পুত্র সন্তান দিলেন, হরত ইসমাইল ইসমাইল ছিল তার সবচেয়ে প্রিয়। এক রাতে ইব্রাহিম স্বপ্ন দেখলেন। তিনি তার প্রিয় সন্তানকে আল্লাহর জন্য কুরবানি করছেন। তিনি বুঝলেন এটি আল্লাহর আদেশ। ইব্রাহিম কাঁদতে কাঁদতে ছেলেকে বললেন, বাবা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করছি গি। ইসমাইল ছোট হলেও ইমানে ছিল দি। তিনি বললেন, আব্বা, আল্লাহ যা আদেশ করেছেন তাই করুন। ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীল পাবেন গে। এই কথা শুনে ইব্রাহিম এর চোখে পানি চলে এল। বাবা ও ছেলে দুজনেই আল্লাহর জন্য নিজেদের ইচ্ছাকে ত্যাগ করলেন। যখন ইব্রাহিম ছুরি চালাতে গেলেন, তখন আল্লাহ আসমান থেকে একটি দুম্বা পাঠালেন। ইসমাইল এর বদলে সেই পশু কুরবানি হল। আল্লাহ বললেন, হে ইব্রাহিম, তুমি পরীক্ষায় সফল হয়েছই। সেদিন থেকে কুরবানির শিক্ষা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ল।